করছি। যাদের হারিয়েছি তাদের জন্য আমরা 1 মিনিটের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা 1 মিনিটের শোক পালন করব, কারণ আমাদের এক বন্ধু, আমরা যার খুব কাছের বন্ধু আমাদের জয়ব্রত, তাকে আমরা হারিয়ে এসেছি। তাই তার আত্মার শান্তি কামনায় আমরা 1 মিনিট শোক পালন করব। আমরা চাই তোমাদের সবার সহযোগিতা এবং স্যার দিদিমণিদের একটু সহযোগিতা চাই। আমরা 1 মিনিট একটু শোক পালন করব। তোমরা সবাই উঠে দাঁড়াও। তো হবে স্টার্ট। সবাইকে আনন্দ দিতে পারবো আমরা, তাই আমি সৌভিক এবং আমি দেবিকা অনুষ্ঠানের সূচনা করছি। অনুষ্ঠানের প্রথমেই প্রত্যেক অনুষ্ঠানের মতো এখানেও উদ্বোধনী সঙ্গীত করতে আসছে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী শ্রেয়া, মৌলিনা এবং পায়েল। ওদের উদ্বোধনী সঙ্গীতের মারফত আমাদের এই অনুষ্ঠানের সূচনা হবে। আশা করি আপনারা উদ্বোধনী সঙ্গীত থেকে এই অনুষ্ঠানে মজা গ্রহণ করতে পারবেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে অনুষ্ঠান একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। ছাত্রছাত্রীরা শুধু সারা বছর শারীরিকভাবে নয়, মানসিকভাবে অত্যন্ত ভালো থাকো। গত বছর আমরা আমাদের এই বিদ্যালয়ের দুই সন্তান সন্ততি অঙ্কিতা ব্যানার্জি এবং জয়ব্রত সন্ন্যাসীদের হারিয়েছি। তাই পরম করুণাময়ের কাছে আমি বৈদিক মন্ত্র, আদ্যাস্তন্ত্র এবং নবগ্রহ স্তোত্র পাঠের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করে এই ছাত্রছাত্রীদের এক বছর যেন সুখে থাকে, মানসিকভাবে সুস্থ থাকো, তার জন্যই প্রার্থনা করছি। প্রথমেই বৈদিক মন্ত্র বলছি। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। সংগনা মিত্রং সংবর্ণঃ সংগনা ভবতর্যমা সংগনা ইন্দ্র বৃহস্পতিঃ সংগনা বিষ্ণুরুক্রমঃ। নমঃ ব্রহ্মণে নমস্তে বাও ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি সত্যং বদিষ্যামি ঋतं বদিষ্যামি। তন্মা ভবতু তদ্ভক্তারমভবতু অভবতু মম অভবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। এরপর আত্মস্তন্ত্র পাঠ করছি। ওম ব্রহ্মা বচ তং সিংহস্য প্রবক্ষ্যামি আত্মস্তন্ত্রং মহাফলং। या पठे सततं भक्ता सा एव विष्णुदुर्लभ। मृत्युव्याधि भयन्तस्य नास्ति किञ्चित् कलौ जुगे। अपुत्रा लभते पुत्रं त्रिपक्षस्य नियातोति। तोमास बन्धनमुक्तो विप्रक्तस्निचित्। मृतवस्सा जीवनदस्सा सन्मासं नियातोति। नौकायां सङ्कटयुद्धे पठनञ्चायो मप्नुवात्
लिखितास्तावयद् गेहे नगिनिचोर भयं कश्चित् राजस्थाने जयनिता प्रसन्ना सर्वदेवता पापानि निरयन्ति मितो मुक्ति प्राप्नुवा ॐ ह्रीं ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणि अमरावती अम्बिका वरुणालये जमालये कालरूपा कुबेरभवने शुभा महानन्द अग्निकोणे च वैवं मृगवाहिनी नैऋत्यं रक्तदन्ता च वैशानं सुलधारिणी पाताले वैष्णवीरूपा सिंहले देवमोहिनी सुरसा च मुनिदीपे लङ्कायां भद्रकालिका रामेश्वरी शतवन्दी च विमला पुरुषोत्तमे विरजा उत्तरदेशे च कामाख्या नीलपर्वते कालिका वङ्गदेशे च अयोध्यायां महेश्वरी वाराणसी अन्नपूर्णा गायक्षेत्रे गायेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली वजेकत्रा हरिपणा ओंकारकायां महामायां मथुरायां सुरेश्वरी अंकुदादं सर्वभूतानां गलतं सकलस्य च नवमी कृष्णं वत्सस्य शुक्ला सहिता वसीपणा दक्षस्य दुरितदेवी दक्षजग्ग विनाशिनी रामस्य जनकितं हिमिरवणध्वंसकारिणी चण्डमुण्डवदे देवी रक्तबीज विनाशिनी विष्णुमोहिनी मधुकैकवधातिनी विष्णुभक्ति पदा दुर्गा सुपदा मोक्षदा सदा इदमन्तस्तत्तं व्यापटे भक्ति संयुक्त या ततो जाति परमङ्गपद सर्वजारो भयनास्ति सर्ववेदि नाशनं कोटिचित्त भरतरस्य लवतनत्र संशय जयते चक्रत पातु विजय पातु कृष्ण नारायण सर्वाङ्गे सिंहवाहिनी श्रीवरुणी प्रचण्डा पत्तङ्गे परमेश्वरी विशालाक्षी महामाया कोमली संकिनी शिवा चक्रिणी गर्धत्री चरणमत्तारप्रिया दुर्गा जन्तिकाली च भद्रकाली महादेवी नरसिंही च वाणी सिद्धिदात्री सुभद्रा भयङ्करी महारथी महाभय विनाशिनी লীনা এবং পায়েলকে Paris
অভিজ্ঞান কর দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র। আমাদেরই বন্ধু তবলায় লহরা দিতে আসছে। এটা আমাদের স্কুলের অনুষ্ঠানে একটা নতুন আমার মনে হয়, এতদিন কেউ বোধহয় করেছে বলে আমার মনে হয় না, মানে আমাদের দেখা অনুযায়ী অনুষ্ঠানে। তো তবলায় লহরা আশা করি আপনাদের ভালো লাগবে। একদম নতুন অনুষ্ঠান নিয়ে আমরা আসছি, অভিজ্ঞান কর।
বা জানে কিন্তু সচরাচর মঞ্চে আসতে লজ্জাই পায় বা সুযোগ পায় না। আমরা চেষ্টা করেছিলাম তাদেরকেই তুলে আনবো, তার মধ্যে এই একজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো অনেকদিন ধরে তবলা বাজে আমরা জানি, কিন্তু করতে চায় না, তাই আমরা আনতে পারি না। আর যেহেতু এটা আমাদের অনুষ্ঠান, আমরা করেছি, সবারই দিদিমণি স্যারদের সবারই মানে এখানে পছন্দ অপছন্দ আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি ওকে এখানে আনবা। আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন অনুষ্ঠান, নতুন মুখ। অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞানকে। আমরা মঞ্চে যাকে ডাকবো, সে এই স্কুলে নতুন ভর্তি হয়েছে ক্লাস 11-এ। একদম নতুন মুখ, ভীষণ ভালো আবৃত্তি করে। আবৃত্তি করার জন্য ডেকে নিচ্ছি লিজা বর্মনকে। তোমরা সবাই ওকে ভীষণভাবে উৎসাহ দাও, যাতে ও ভবিষ্যতে ভীষণ ভালো আবৃত্তি করতে পারে, এমনিতেও ভীষণ ভালো আবৃত্তি করে। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি লিজা বর্মন। নমস্কার। তিন সুজের উপর পিতলের প্রদীপ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিন সুজের উপর পিতলের প্রদীপ, খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতের দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে, তার উপরে খান্দুয়ের মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলম লাগানো চুল বাবরি করা, মিশানো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে। শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ রাখবার মতো তার পূর্ব ইতিহাস। বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর ফুটি দাঁড়িয়ে আছে এক চোখো ভূতের মতো। পথের বাঁধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁটে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘন্টা বাজল দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চোরের কথা। তত্তরফে ছেলে বইতে রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনা বাকির দায় বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝরাত্রির, ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো অন্ধকারে পটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ার বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচর সাগরে, কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তা। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভিতর থেকে হাঁক উঠল, রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বর শুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে। বিহারা পালাবে কোথায় পায় না ভেবে, ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা, আমার মেয়ের জান বাঁচাও। রঘু নাড়ালো জমদূতের মতো, পালকি থেকে টেনে বের করলো বরকে। বরকর্তার গালে মারল একটা প্রচন্ড জ্বর, পড়ল সে মাথা ঘুরে। ঘরের ডাকঘরে আবার শাঁখ উঠল বেজে, জাগলো হুলুধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে খুঁজতে দল যেন। উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখে ধূসর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনিকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। তারপরে এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ
খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধেবেলাগুলো সংসার থেকে গেল চলে, আমাদের স্মৃতি আর নিবে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। নমস্কার। এবারে আমরা অনুষ্ঠানের একটি নতুন পর্বে প্রবেশ করছি। এখন আমরা থ্রো কুইজ করব এবং এটা মূলত ক্লাস 11-এর জন্য। ক্লাস 12-এর কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্নের উত্তর জানলে হাত তুলবে, কেউ প্রম করবে না পেছন থেকে। প্রম করলে কিন্তু সেই কুইজটা বাতিল হয়ে যায়। আমরা কুইজ শুরু করছি। প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমাদের প্রথম প্রশ্ন, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট কে? জানলে হাত তুলবে। প্রথম হাত তোলাকে আমরা দেখব। পরবর্তী প্রশ্ন, কালকুট কোন সাহিত্যিকের ছদ্মনাম? কালকুট কোন সাহিত্যিকের ছদ্মনাম? সমরেশ বসু একদম সঠিক উত্তর। একটু জোরে হাততালি হলো কিসের জন্য? দ্বাদশ শ্রেণীর কলা Hey
ধন্যবাদ। এবারে আমাদের এই বিজ্ঞান বিভাগের ছাত্র, আমাদের বন্ধু, একসঙ্গে তারা গান গাইবে। পারিয়াত, সৌরভ, রনি। রনি মানে আমাদের রূপায়ণধর, আধুনিক বাংলা গানে করতে আসছে। আমরা আশা করি এই নতুন রূপে আপনারা অনেক অনেক আনন্দ পাবেন। এই গানে যাওয়ার আগে আমাদের একটা কুইজ আছে। কুইজের প্রশ্নটা একটু মন দিয়ে শুনবেন। এই কুইজটা একটু মন দিয়ে শুনবেন। প্রশ্নটা, আমি কে? হ্যাঁ, আমি থ্রিলার, ইউ আর মাই ওয়ার্ল্ড, মুনপাথ, এই তিনটে পৃথিবী খ্যাত অ্যালবামের জনক। আমি কে? সামনে প্রথমে যে সঠিক উত্তর, তবে মাইকেল জ্যাকসন আমি পুরোপুরি দিতে পারছি না। অ্যান্সারটা কেউ সঠিকভাবে দিতে পারবেন? না, নতুন নতুন। হ্যাঁ, তুই সানি। মাইকেল মিকাইল জ্যাকসন। না, একদম সঠিক উত্তরটা চাই আমার। আমি প্রথম জনকে প্রাইজ দেবো যদি কেউ না দিতে পারে। অ্যান্সারটা হচ্ছে মিকাইল জ্যাকসন। অ্যান্সারটা মিকাইল জ্যাকসন। দক্ষিণ, পশ্চিম, পূর্ব, উত্তর সব দিকের সব জিনিস দেখায়। আমি অনুষ্ঠানের ধরনটা কি, কি ধরনের অনুষ্ঠান? আরেকটু ভাব, অনেক কাছাকাছি গেছিস। অনেকটা কাছাকাছি যাওয়া গেছে। নতুন কেউ হাত তুলুক। আমি বললাম কুয়া কিন্তু অনেকটা কাছাকাছি গেছে। নিউজ, কারণ নিউজের এ নর্থ, ই ইস্ট, ডাব্লিউ ওয়েস্ট, এস সাউথ। তার জন্য একটা জোরে হাততালি। ইন্ডিয়া যাচ্ছে, একটা প্লেন অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়া যাচ্ছে। তো প্লেনে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তো সন্তানটি কোন দেশের নাগরিকত্ব পাবে? সন্তানটি কোন দেশের নাগরিকত্ব? প্রথম অঙ্কন। হ্যাঁ, ট্রেনটা যে দেশের উপর দিয়ে যখন যাচ্ছিল, সেই মানে সন্তানটি যে যে দেশের উপরে ট্রেনটা যখন ছিল, সেই দেশের উপরে যেখানে জন্মাবে ট্রেনটা যখন সেই দেশে ছিল। ওটা না। হ্যাঁ, সেকেন্ড। না না না, জয় না। আগে একটা বিমানটা যে দেশের, মানে প্লেনের গায়ে যে দেশে। একদম সঠিক উত্তর। প্লেনের রেডার বা প্লেনের গায়ে যে দেশের জাতীয় পতাকা আছে, যে ক্ষুদ্রতম। জাতীয় সঙ্গীতের সময় সবচেয়ে ছোট কোন দেশে? কোন দেশের জাতীয় সঙ্গীতের সময় সবচেয়ে ছোট? নতুন কোন হাত দেখছি না তো। চায়না। না, কোন দেশের জাতীয় সঙ্গীতের সময় সবচেয়ে ছোট? হাত দিয়ে যখন ওখানেই দিতে হবে। কাতার। কাতার। বল দিয়েই গেছে। হাত দিয়ে যখন এখানে দিতেই হবে। কেনিয়া। বল দিয়েই গেছে। আস্তে 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 আস্তে। নমস্কার। একটি মোড়কের গান। কবি সুকান্ত ভট্টাচার্য। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটি, চমৎকার প্রচুর খাবার। তারপর আস্তা করে এলো সেদার ময়লা, ছেঁড়া, ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ। কাজী দুর্বলতর মোড়গের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার, খানিকটা খাবার। অসহায় মোড়ক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড। ছোট্ট মোড়ক ঘর উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তার
উপমানাথকে উপমানাথকে ডাকবো গানের জন্য, ও যেন এই দিক দিয়ে বেরিয়ে আসে। আমরা ডেকে নিচ্ছি আমাদের সায়েন্সের ছাত্রী, দ্বাদশ শ্রেণী উপমানাথ। ও আধুনিক বাংলা গান শোনাবে। উপমানাথ। দূরে যত দূরে যায় যদি যাকে না সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাকে না প্রজাপতি মন মেলু পাখনা। দূরে যত দূরে যাই যদি যাকে না মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে? মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে? সত্তর যদি মেঘ হতে চায়, সত্তর যদি মেঘ হতে চায়, সৈন্য নিয়ে সামনে আসুক না প্রজাপতি মন মেলু পাখনা। দূরে যত দূরে যাই যদি যাকে না জীবন মানে কত স্বপ্ন দেখা, আধার আলো বুকে লুকিয়ে রাখা। জীবন মানে কত স্বপ্ন দেখা, আধার আলো বুকে লুকিয়ে রাখা। স্বপ্ন ছাড়া ফিকে জীবন, স্বপ্ন ছাড়া ফিকে জীবন, বাঁচব নিয়ে স্বপ্ন কল্পনা। প্রজাপতি মন মেলু পাখনা। দূরে যত দূরে যাই যদি যাকে না সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাকে না প্রজাপতি মন মেলু পাখনা। দূরে যত দূরে যাই যদি যাকে না। গানের অনুষ্ঠান আবারও। এবার গান গাইতে আসছে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী শ্রেয়া, মৌলিনা এবং পায়েল। আধুনিক হিন্দি গানের পর আমরা আবার পূর্ববর্তী এতে ফিরে আসবো, কারণ ওখানে একটু যান্ত্রিক গোলযোগ এসছে। পারিজাত, সৌরভ, রনি। আমরা ডেকে নিচ্ছি পারিজাত, সৌরভ, রনি। पल पल हर पल कैसे कटेगा पल हर पल 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 हर पल कैसे कटेगा पल हर पल दिल 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 में मची है हलचल हलचल हलचल। कैसे कटेगा पल हर पल कैसे कटेगा पल हर पल 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 हर पल कैसे कटेगा पल हर पल हा 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 ला 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 ला। ओ हम सफर लगता है डर, रात कटे ना कभी ओ शहर। इस पल में सिमटे उमल, रात कटे ना कभी ओ शहर। तू जो है साथ मेरे तो डगर लगे कि जैसे खूबसूरत घर। तू जो है साथ मेरे तो डगर लगे कि जैसे खूबसूरत घर। तू जो है साथ तो ये अंबर लगे कि जैसे साया हो सर पर। तेरे कांधे पर यूं ही
शहर। अच्छा बताओ, दिल की इतनी सारी बातें कैसे लिखोगे इस छोटे खत पर? दिल की इतनी सारी बातें कैसे लिखोगे इस छोटे खत पर? दिल पर टूटा है ये कैसा कहर, तुमको पागल होने का है डर, प्यार का ये खाई आखिर कैसे लिखोगे इस छोटे खत पर? पल 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 हर पल कैसे कटेगा पल हर पल 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 हर पल कैसे कटेगा पल हर पल दिल 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 में मची है हलचल कैसे कटेगा पल हर पल कैसे कटेगा पल हर पल हा 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 ला 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 আবার আমাদের পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, ব্ল্যাক বক্সের কালার কি? হোয়াইট। অরেঞ্জ। একদম সঠিক। সঠিক উত্তর। আরে বাবা, উত্তরটা একটু বল। অরেঞ্জ। একদম সঠিক উত্তর, অরেঞ্জ। দাঁড়িয়ে থাক। আমাদের পরের প্রশ্ন, চাউমিন কথার অর্থ কি? চাউমিন আমরা অনেকেই খাই, চাউমিন কথার অর্থ কি? প্রথম তোলা। ময়দা ময়দা না, ময়দা না। আস্তে, তন্ময় রায়, একটু দেখ তুই। চাউমিন কথার অর্থ কি? দেবপ্রিয়। না, নুডলস না। আটা না, আটা না। চাউমিন কথার অর্থ কি? দরকার নেই, এরকম উত্তর দরকার নেই। পরবর্তী অলিম্পিক অর্থাৎ 2012 অলিম্পিক কোন দেশে হবে? নতুন সানি, হ্যাঁ একটাও হয়নি। ইংল্যান্ড। একদম সঠিক উত্তর, সানির জন্য একটা জোরে হাততালি। আমরা এবার অনুষ্ঠানে ফিরে আসছি।
যাদের আমরা ডেকেও আবার ফিরিয়ে নিতে হয়েছিল, তাদের আমরা ডেকে নিচ্ছি। এবারে একটি দলগত সঙ্গীত। এই সঙ্গীতটার জন্য আমরা ডেকে নিচ্ছি আমাদের 12 সায়েন্সের বয়েজদের। ডেকে নিচ্ছি পারিজাত, সৌরভ, তম্বজিৎকে। আমরা ডেকে নিচ্ছি ওদেরকে যৌথভাবে একসঙ্গে সবার সঙ্গে বাংলা আধুনিক গানের মজা নেওয়ার জন্য। বৃষ্টির জলে ভাসিয়েছি বেলা খেলা চলে
বিভাগের ছাত্র এবং ভীষণ ভালো আবৃত্তি করে। একটা ছোট্ট আবৃত্তি করব। আবৃত্তির নাম, কবিতার নাম ঘুষ, কবি সুবোধ সরকারের লেখা। কবিতার নাম ঘুষ, কবি সুবোধ সরকার। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অননি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো না, তবুও তোমাকেই লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর বহন করতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোবো না। আমি আজীবন ছাত্র করিয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি, ভবিষ্যতেও করবো না। কিন্তু গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে তার ছেলেকে নেবার জন্য খুব ছুলোছুলি করে। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন আমি পারিনি। তিনি একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই মাসে এই টাকায় তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না উনি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট আর সেই 30,000 টাকা। হাসপাতালে গাছের তলায় মাস্টার মশাই দেহ পড়েছিল, গা ছমছম করছিল। সাদা কাপড়ে ঢাকা সেই দেহে একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে চেয়ে বলছিলাম, হায় আমার দেশ, হায় আমার দেশ। এই পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি, যেখানে ঘুষের একটু লেপন নেই। কিন্তু নিজেকে শেষ করে দিয়ে মাস্টার মশাই প্রমাণ করে দিলেন, আমি পাপ করে দিলেও বেঁচে আছি আমার ছাত্রের মাঝখানে। নমস্কার। এবং নাতনি ইন্দ্রবীর বাগে কি ভরেছি
কোনো অসুবিধা নেই। এই যে আপনার ছেলের ঘর, আর এই নিন চাবি। কোনো রকম অসুবিধা হলে, বিপদ হলে হোস্টেল হেডকে জানাবে, অসুবিধা হওয়ার কিছু নেই। নতুন ছেলে আসবে যাবে, কোনো অসুবিধা হবে না। লাজু টাজুকের কিছু দরকার নেই, এরকম প্রতি বছর অনেক ছেলে আসে। সিনিয়র স্টুডেন্টরা মাঝে মধ্যে এরকম একটু পড়ে থাকে, ও কিছু হবে না, ও কিছু আসছে। উজ্জ্বল ভবিষ্যৎ ভয় পাওয়ার কিছু নেই, এরকম হতে সিনিয়র স্টুডেন্টরা মাঝে মধ্যে এরকম করে থাকে, অসুবিধার কিছু হবে না। আমার না শ্রী হরিপদ মুর্মু। ওর নাম কি? আমি ওই মুর্শিদাবাদের ঝাড়িয়ামারা গ্রাম থেকে আমি এসেছি। আমার নাম শ্রী হরিপদ মুর্মু। না, ওটা আমার। তোমার মানে তুমি কি তেল দিয়ে চালান করে এলে? বাবা মায়ের সঙ্গে করে নিয়ে এলে? তেলে চালান করে পাঠিয়েছে, মাইনি বলছি। তো বাড়িটা কোথায় বস? আরো আমি চাই আমার নাম ওই মুর্শিদাবাদের হাড়িয়ামারা গ্রাম। কি গ্রামের পূজা। দেখো দাদা, বাবা মা তুলে কোনো কথা বলবে। আমি কিন্তু অধ্যক্ষকে বলে দেবো। বলবে যা দেখ, জানে প্রতি বছর আমরা এটা করে থাকি রে। মজা মজা, বুঝলি? শোন, তখন বাড়ি যা, কালকে ডাকবো, তখন যা বলবো তাই করবি। আমি এখন ক্লাস আছে, আমায় যেতে দাও। বাড়ি যা, শোন শোন শোন, মালটাকে পুরো মজা সত্যি শোন, এই মালটাকে অন্য রকমের, আচ্ছা একটু অন্য রকম র্যাগিং করতে হবে। আচ্ছা গুরু, ঠিক আছে? নাইট র্যাগিং, ইয়েস র্যাগিং। শোন, কাল 10:30টার পর হোস্টেলের পিছনে ওই ভাঙা বাড়িটাতে দেখা করবি, ঠিক আছে? একদম গুরু। হ্যাঁ গুরু। সঙ্গে একটা প্যাকেট আর একটা নিয়ে আসবি। আসছি গুরু। তোরা দাঁড়া, আমি আমার টাকা নিয়ে আসি, ঠিক আছে? ওকে। আরে বলাতে পুরো মজা। অনেকদিন পর একটা নতুন এই বলছি। কই কাউকে তো দেখছি না আমি এখানে। আমরা তো আত্মীয় নই। তাই করবি। নইলে না একেবারে এই মালটাকে চালিয়ে ফেলবো। চল চল, খাবো না, কি খাবো না? খাবো না। ছোট জলটা তো একটু চলবে রে। চল কালো জল। খাবো না, খাবো না, খাবো না। আচ্ছা আচ্ছা, আরো ভালো জিনিস আছে। নেবো না, নেবো না, নেবো না। মালটা মনে হচ্ছে ফুটে গেছে, জানিস তো? দেখ, ফাঁসলে তিনজনই ফাঁসবো বলে দিচ্ছি আমি। সুতরাং মানে মানে কেটে পড়াই ভালো। চল 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 চল।
গিয়ে ছেলেটাকে শেষ করে দিলে? ভুল হয়ে গেছে স্যার, আমার কলেজের কি হবে? আমার কলেজে ভুল হয়ে গেছে স্যার। স্যার আর হবে না, মাইরি বলছি, এই আবার মাইরি বলবো না। ভুল হয়ে গেছে। একটা ছেলে শেষ হয়ে গেছে, তুমি আমার সঙ্গে মস্করা করছো। র্যাগিং করবেন না। একদিন আমরাও ক্লাস 12 পাস করে কলেজে উঠবো। র্যাগিং করবেন না, র্যাগিং করতে সাহায্য করবেন না। র্যাগিং একটা ছেলের জীবন, একটা পরিবারের জীবন, একটা কলেজের ঐতিহ্যকে শেষ করে দিতে পারে। সুতরাং র্যাগিং করবেন না। তোমরা সবাই চুপ করে বসো। একটি অসাধারণ নাটকের পর আমরা এবার ডেকে নেব মঞ্চে সুচরিতা সাহাকে। সুচরিতা দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী, ও এখানে নৃত্য পরিবেশন করবে। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সুচরিতা সাহাকে।
শ্রেয়া পোদ্দারকে। সবাই একটু চুপ করে বসবেন। মঞ্চে নৃত্য পরিবেশন করবে শ্রেয়া। শ্রেয়া দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র। সবাই চুপ করে বসো, তোমার নামে গান শোনাবে। তুমি ছাড়া কিছু নেই আমার এই মনে, জীবনে যাবে ভিজে ভাবে আকাশ প্রেমের শ্রাবণে। কেন যে প্রেমে কাঁদে মন, জানে যে শুধু এই শ্রাবণ। আকাশ চোখে জল আসে, কেন যে কি কারণে তুমি ছাড়া কিছু নেই আমার এই মনে, জীবনে যাবে ভিজে ভাবে আকাশ প্রেমের শ্রাবণে। তুমি ছাড়া সাথী নেই আমার জীবনে, এই পথে থেকে যাবে ভাবে এই প্রেম জীবনে। পাতাতে কখনো যদি ঝড় আসে, জড়িয়ে নেব বিশ্বাসে, তোমাকে পাবো চিরদিন, জানি যে প্রতি নিঃশ্বাসে তুমি ছাড়া কিছু নেই আমার জীবনে, যাবে ভিজে ভাবে আকাশ বলে। তুমি ছাড়া ভাষা নেই আমার, তুমি ছাড়া ভাষা নেই আমার প্রেমের কবিতায় রেখে দেবো এভাবে তোমায়, তোমায় ছবিটায়। কখনো যদি মন ভাঙে, হৃদয়ে ব্যথার হাত থামে, হৃদয়ে তাকে চাঁদ করে পাঠাবো তোমার নামে। তুমি ছাড়া ভাষা নেই আমার কবিতায় রেখে দেবো এভাবে তোমায়, তোমায় কবিতায়। অসাধারণ, অসাধারণ। এবার আমরা একটু নৃত্য অনুষ্ঠানে ফিরবো। আমাদের নাচে আসছে নৃত্য পরিবেশন করতে আসছে মঞ্চে আমাদের বিজ্ঞান বিভাগের ছাত্রী শ্রেয়া শ্রেয়া পোদ্দার। পোদ্দার। Jai
আনন্দ ছিল। ও আবার আসছে স্টেজে, আশা করি ওর অনুষ্ঠানটা ভালো লাগবে। একটু চুপ করে বসো, আর 3টে মতো অনুষ্ঠান আছে, 2টো রক গান আছে, ব্যান্ডের গান আছে 2টো, আর অলিগের আরেকটা নাচ আছে, ব্যাস আর অনুষ্ঠান নেই। একটু তোমাদের জায়গায় সহযোগিতা চাইছি। শুরু হচ্ছে অলিক দাস। कोई साथी है फिर भी निकल पड़ा उधर से काश किसी तलाश है कोई साथी है कोई मंजिल है।
ঠিক আছে, সৌম্যজিৎ গুপ্ত এবং বল রূপায়ণ ধর। সৌম্যজিৎ এবং রূপায়ণ একসঙ্গে গাইতে কেউ বেঞ্চের ওপর উঠবে না। তোমরা সবাই বসে শান্ত হয়ে বসো। বাংলা ব্যান্ডের গান সবাই শুনতে পাবে। ধর এবং সৌম্যজিৎ গুপ্ত। Yeah.